স্টার্টআপ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা প্রতি বছর দোলের আগে যেভাবে জৈব আবির তৈরি করে থাকি, এবছরও আমরা সেই একইভাবে জৈব আবির তৈরি করেছি। তার সঙ্গে এবছর আমাদের নতুন সংযোজন, সেটা হচ্ছে পেপার ওয়েস্ট থেকে, বাড়িতে জমে থাকা পেপার ওয়েস্ট মানে রঙিন কাগজ যেগুলো আমরা ফেলে দিই তার থেকে তৈরি আবির। তো আপনারা সবাই জানেন যে আমাদের বাড়িতে দৈনন্দিন কাজকর্ম, বিভিন্ন উৎসবের পারপাসে আমাদের রঙিন কাগজ যেগুলো জমতে থাকে, যেগুলো আমরা ফেলে দিই, সেগুলো না ফেলে আপনাদের সকলের কাছে অনুরোধ করব যে ঘরে এগুলো জমিয়ে রাখুন। দোলের আগে খুব সহজ পদ্ধতিতে আমরা এর থেকে আবির তৈরি করতে পারি। তো আমরা এই কাগজগুলোকে কুচি কুচি করে কেটে ঈষৎ উষ্ণ গরম জলে খানিকক্ষণ ফুটিয়ে নিলেই এর থেকে যে রঞ্জক পদার্থটা সেটা বেরিয়ে আসছে, এবং তারপর অ্যারোটের সঙ্গে এগুলো মিশিয়ে খুব ভালো একটি আবির প্রস্তুত করা যায়। এর বিভিন্ন যে দিক আছে তার মধ্যে অন্যতম হচ্ছে পরিবেশ রক্ষা। কিভাবে পরিবেশ রক্ষা হচ্ছে সেটা হচ্ছে যে এই কাগজগুলোকে আমরা যদি ফেলে দিই, এগুলো মাটিতে মেশে না মিশিয়ে আমরা এগুলো, এই কাগজে থাকা যে রং এতে মাটিতে মিশে মাটি এবং জলকে দূষিত করছে। যদি আমরা সেগুলো না ফেলে দিয়ে আমরা এর থেকে আবির তৈরি করি, মানে এগুলোকে আবার নতুন করে রিইউজ করি, তাহলে পরিবেশ মানে মাটি এবং জল দূষণের হাত থেকে পরিবেশ যেরকম রক্ষা পাচ্ছে, আবার এগুলো থেকে আমরা আবিরও তৈরি করছি, যাতে আমরা উৎসবের রঙে আমরা এই দূষণ রোধের মাধ্যমে কাগজের রঙগুলোকে মিশিয়ে দিতে পারছি। এটাই এবছরের আমাদের মূল উদ্দেশ্য। আমরা এই পদ্ধতিটি বিভিন্ন স্কুলে এবং কলেজে ছাত্রছাত্রীদেরকে প্রশিক্ষণ দিয়েছি, এবং এই যে আমরা এবছর প্রায় 75 কেজি এখান থেকে আবির তৈরি করেছি, যে আবিরটি রানীগঞ্জ বাজার চৌমাথায় একটি দোকানে পাওয়া যাচ্ছে, এবং আমাদের পূর্বের যারা কাস্টমার তাদেরকেও আমরা যোগান দিয়েছি, এবং বিভিন্ন অফিসে যারা দোল খেলছে তারা এই আবির দিয়ে আমাদের এবছর দোল উদযাপন করছে। পেপার ওয়েস্টের পাশাপাশি প্রথমেই আমি যেটা উল্লেখ করেছিলাম যে জৈব আবির আমরা তৈরি করছি পলাশ, গাঁদা ফুল কিংবা বিট, এই ধরনের বিভিন্ন বস্তু থেকে যেভাবে তৈরি করে থাকি সেটাও আমরা তৈরি করেছি। সেটাও ওই রানীগঞ্জ বাজার চৌমাথা মোড়ে দোকানে পাবেন আপনারা, এবং বিভিন্ন কাস্টমার আমাদের কাছ থেকে এই আবিরও সংগ্রহ করেছে দোল উদযাপন করার জন্য।